অবরোধ করার হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম। আর বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক বলেছেন, মহাসমাবেশে লাখ লাখ মানুষ অংশ নিয়ে সরকারের দুঃশাসনের জবাব দিবে। শনিবার জাতীয় প্রেস ক্লাবে জাতীয়তাবাদী কৃষিবিদ সমন্বয় কমিটির প্রতিবাদ সমাবেশে তারা এসব কথা বলেন। কাউসার আজমের রিপোর্ট। বিএনপি নেতা আব্দুল সালাম পিন্টুর মুক্তির দাবিতে সমাবেশে তরিকুল ইসলাম বলেন, দেশের গণতন্ত্র ও স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় বর্তমান সরকারকে গণ অভ্যুত্থানের মাধ্যমে পতন ঘটানো হবে। 11 জুন 18 দলীয় জোটের মহাসমাবেশের অনুমতি না দিলে যে কোনো প্রতিকূল পরিস্থিতির জন্য সরকারকেই দায়ী থাকতে হবে বলে হুঁশিয়ারি দেন তিনি। অনুমতি না দিলে এর দায় দায়িত্ব সরকারকে নিতে হবে। অনুমতি না দিলে যদি কোনো প্রতিকূল পরিস্থিতির সৃষ্টি হয়, এই সরকারের দায় দায়িত্ব নিতে হবে। তাহলে বোঝা যাবে গণতন্ত্র তারা বিশ্বাস করে না, আসলে তারা অঘোষিত জরুরি অবস্থা আজকে দিয়েছে। এটাই বুঝতে হবে। গণতন্ত্রের ধারাবাহিকতা রাখতে গেলে নিরপেক্ষ নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দিতেই হবে। আজকে এই সমস্যা তিনি তৈরি করেছেন, অর্থাৎ এই সমস্যা সমাধানের দায়িত্বটা সরকারের দুঃশাসনের জবাব দিতে যে কোনোভাবে 11 জুন মহাসমাবেশ সফল করার ঘোষণা দেন জয়নুল আবেদিন ফারুক। শেখ হাসিনা ওয়াজেদ আপনি হারুনকে দিয়ে আর বিপ্লবকে দিয়ে পা ভাঙতে পারবেন, মির্জা আলমগীরকে মিথ্যা মামলা দিয়ে কারাগারে নিতে পারবেন, বেগম খালেদা জিয়াকে সাময়িক শক্তি দিয়ে বাড়ি থেকে উচ্ছেদ করতে পারবেন, কিন্তু বেগম খালেদা জিয়ার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ এখনো জীবিত। তাই আপনাকে এই ক্ষমতা থেকে আগামী 11 তারিখের পর উচ্ছেদ করতে। পরে জয়নুল আবদিন ফারুক সহ বিএনপি নেতারা জাতীয় প্রেস ক্লাবের সামনে মহাসমাবেশের সমর্থনে লিফলেট বিতরণ করেন। কাউসার আজম, ইসলামিক টেলিভিশন।